আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ৩ নম্বর সমস্যার সমাধান। ৩ নম্বরে আমাদের দেওয়া আছে যদি a = 2, 3, 4, b = 1, 2, a এবং c = 2, a, b হয়, নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে আমাদের ক নম্বরে ১ম সেটটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে b বাদ c, হ্যাঁ? এটাকে পড়া হয় বাদ, হ্যাঁ? এমনিতে স্ল্যাশ, ওকে। তো এই বাদের নিয়মটা হচ্ছে কি? দেওয়া আছে b = 1, 2, 3 1, 2 a এই যে মানটা এবং c = 2ab মানগুলো আমরা লিখে নিলাম। এখন b বাদ c মানে হচ্ছে যে মানগুলো লেখার পর এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে যেগুলো মিল মানে এই চিহ্নটা থাকলে মিলগুলো বাদ দিতে হবে। তো এখানে দেখেন 2 আর 2 মিল আছে আর এখানে এখানে a এর মিল আছে, তাই না? তো মিলগুলা বাদ দিয়ে এখানে অমিল আছে শুধু ১ম অংশে কি 1। তো এই 1 টাই হবে অ্যান্সার। এখানে এই অংশে আরো একটা বি আমাদের বাকি আছে। তো এই বিটা আমরা নিব না। মানে শুধু ১ম অংশে আমাদের যে ইয়েটা বাকি থাকবে শুধু সেটাই নিব। মিলগুলা বাদ দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটাই নেব। ২য় অংশে মিল বাদ দেওয়ার পর যদি আরো কোনো কিছু বাকি থাকে তাহলে ওইটাও আমরা নিব না। যেমন এখানে বি আছে কিন্তু আমরা বি নিব না। এটাই হচ্ছে এই বি বাদ সি বা বাদের নিয়ম, হ্যাঁ? এটাকে মাঝে, মাঝে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মাঝে, মাঝে এই মাইনাস চিহ্ন মানে অর্থাৎ যে বি মাইনাস সি এইভাবেও কিন্তু লেখা হয়। হ্যাঁ? এভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়। তো ২ টার ঘটনা একই। তো এই ছিল আমাদের ক নম্বর সমস্যার সমাধান। ওকে? এবারে আসেন আমাদের কি দেওয়া আছে? খ নম্বর। খ নম্বরে a এর মান কি দেওয়া আছে? a এর মান 2, 3, 4 a আমরা লিখছি 2, 3, 4 আর এখানে b এর মান কি দেওয়া আছে? 1, 2 a এই যে আমরা লিখছি 1, 2 a ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? A ইউনিয়ন B। তো ইউনিয়ন, ইউনিয়ন মানে কি? আচ্ছা। এই চিহ্নটার নাম হচ্ছে কি? ইউনিয়ন। ইংরেজিতে ইউনিয়ন, বাংলায় হচ্ছে সংযোগ। হুম? তো এই A ইউনিয়ন B হইলে আমরা কি নিব? এখানে A ইউনিয়ন B থাকলে আমরা মিল, অমিল সবগুলা মানেই নিব। ঠিক আছে? মানে এখানে মিল, অমিল সবগুলা মানে আমাদের নিতে হবে ইউনিয়নের জন্য। তো এখানে আমরা একটু সাজায় লিখছি। সংখ্যার গণনায় ১ম এ হয় 1 হয়, তাই না? তাহলে 1 টা লিখছি। তারপরে 2 ২ টা আছে। ২ টার মধ্যে থেকে একটা নিতে হবে অবশ্যই। মানে একই একাধিক থাকলে ওটা একটাই নিতে হবে। তারপরে এখানে 3 আছে 3, তারপর এখানে 4, 4 তারপর শেষে আছে A। ঠিক আছে? তো এটার ঘটনা হচ্ছে যে মিল অমিল সব নিতে হবে ইউনিয়নের বা সংযোগের। ঠিক আছে? আর এটা হচ্ছে যে শুধু কি নিতে হবে? ১ম অংশে মিলগুলা বাদ দিয়ে যেটা থাকবে ওটাই। মানে মিল বাদ শুধু অমিলগুলা নিতে হবে। আর ১ম অংশটার। ওকে। তাহলে এই ছিল খ নম্বর সমস্যার সমাধান। এবারে আসেন গ নম্বর সমস্যায়। গ নম্বরে কি আছে? গ নম্বরে প্রথমত আমাদের কি বলছে? A ইন্টারসেকশন C এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। তাই না? আমরা জানি তো ওগুলা। ইন্টারসেকশন এর বাংলা হচ্ছে কি? সেট। হুম? সেট। তো এখানে A এবং C তাহলে A এর মান দেওয়া আছে 2, 3, 4 আর C এর মান দেওয়া আছে 2, a, b। তাহলে A ইন্টারসেকশন C = এই মানগুলো আমরা লিখে নিলাম। এখন এটা হচ্ছে ছেদের মান হচ্ছে যে যদি যেগুলো মিল থাকবে শুধু সেগুলোই নিতে হবে। তো এখানে দেখেন 2 আছে, এখানেও 2 আছে। তাহলে 2 গুলা নিলাম। আর বাদবাকি যেগুলো মিল নাই সেগুলো বাদ দিলাম। ওকে? তাহলে গ হচ্ছে হতো 2 এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এইটা থাকলে কোনগুলো আমাদের নিতে হবে? শুধু মিলগুলা নিতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান। এগুলো খুব সিম্পল সমাধান। আশা করছি বুঝতে পারতেছেন, হ্যাঁ? এখন আসেন ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলছে? ঘ নম্বরে আমাদের দেওয়া আছে কি A ইউনিয়ন B ইন্টারসেকশন C, তাই না? তো আচ্ছা আমরা আগে মানগুলো নেই। A এর মান আমাদের 2, 3 বইয়ে দেওয়া আছে, তাই না? B এর মান আছে 1, 2, a আর C এর মান দেওয়া আছে 2, a, b ঠিক আছে? তাহলে প্রথমত আমরা এই যে B ইন্টারসেকশন C এটার মানটা আগে বের করে নেই আলাদাভাবে। তাহলে পরবর্তীতে ৩ টা একসাথে লিখলে সুবিধা হবে মান। ঠিক আছে? তো B ইন্টারসেকশন C তো B এর মান আমরা লিখলাম। কি দেওয়া আছে? 1, 2 লিখলাম। তারপরে ইন্টারসেকশন চিহ্ন। তারপরে C এর মান কি দেওয়া আছে? 2, a, b লিখলাম।
এখন আমাদের কি করতে হবে বলেন তো? ইন্টারসেকশন মানে কি? বা এই চিহ্নটার মানে কি? এটা মানে হচ্ছে যে শুধু মিলগুলা নিতে হবে, তাই না? তো এখানে মিল কে আছে? এখানে 2 আছে, এখানে 2 আছে। তার মানে আমাদের 2 নিতে হবে। এখানে A আছে, এখানে A আছে। তাহলে A নিতে হবে। আর যে অমিলগুলা এগুলা আমরা নিব না। ঠিক আছে না? তাহলে তার মানে কি B ইন্টারসেকশন C এর মান কি দাঁড়াইলো? 2, A ওকে? এখন আমাদের মূল যে প্রশ্ন সেটা হচ্ছে কি A ইউনিয়ন B ইন্টারসেকশন C। ঠিক আছে? তো A এর মান আমাদের কত দেওয়া আছে? 2, 3, 4 হ্যাঁ? 2, 3, 4 ইউনিয়ন B। B এর মান কত? B তো না। B ইন্টারসেকশন C। B ইন্টারসেকশন এর মান কত বের করলাম? 2, A তাহলে 2, A তাহলে ২ টা মিলে কি হয়েছে? আ 2, 3, 4 A ঠিক আছে? মানে ইউনিয়ন মানে তো সবগুলা। সংযোগ, মিলামিল সব। তাহলে মিলামিল সব নেওয়া হইলো। তো এটা হচ্ছে আমাদের ঘ নম্বর সমস্যার সমাধান। ঠিক আছে? তো এরপরে আসেন আ ইউ নম্বরে। ও নম্বরে কি বলছে? ও নম্বরে বলছে যে A ইন্টারসেকশন B ইউনিয়ন C। তাহলে A এর মান হচ্ছে এটা, B এর মান এটা, C এর মান এটা। তাহলে ১ম এ B ইউনিয়ন C বের করি। তাহলে B ইউনিয়ন C আমরা মানগুলো লিখে নিলাম। ইউনিয়ন মানে হচ্ছে সবগুলাই নিতে হবে সংযোগ। তাহলে আমরা মিলামিল সব নিলাম। ওকে? তার মানে B ইউনিয়ন C এর মান দাঁড়ালো এটা। এখন A ইন্টারসেকশন B ইউনিয়ন C। A এর মান আমাদের বইয়ে দেওয়া আছে 2, 3, 4 সেটা লিখলাম। ইন্টারসেকশন B ইউনিয়ন C। B ইউনিয়ন C এর মান কত পাইলাম? B ইউনিয়ন C এর মান পাইলাম 1, 2 AB তাহলে 1, 2 AB ঠিক আছে? তাহলে ২ টা ইয়া করেন। ইন্টারসেকশন করলে ইন্টারসেকশন মানে কি? শুধু আমাদের কি মিলগুলো নিতে হবে। তাহলে এখানেও 2 আছে, এখানে 2 আছে। তার মানে ফলাফল শুধু কি? 2 এটাই আনসার। ঠিক আছে? এই ছিল আমাদের ৩ নাম্বার সমস্যার সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। এই হচ্ছে পুরো সমস্যার সমাধানটা। হুম, তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।